আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং স্টোরি বাই মিশু। আমি আজ খাসি মাংসের খুব সহজ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা আপনারা অল্প মশলায় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তবে চলুন দেখে নেওয়া যায় কীভাবে আমি এটা রান্না করেছি। আমি এখানে খাসি মাংস নিয়েছি 1.5 কেজির মতো। এতে আমি 1 ফালি লেবুর রস চিপে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। আমি এবার লেবু আর লবণের সাথে মাংসটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি কুসুম গরম পানিটা দিয়ে মাংস ভালো করে পরিষ্কার করে নেব। অনেক সময় দেখা যায় যে খাসির মাংস রান্না করলে একটা গন্ধ থাকে, এভাবে পরিষ্কার করলে আর গন্ধ লাগবে না। এখানে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ চিলি ফ্লেক্স, আর 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1/2 টেবিল চামচ আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, আর 1/2 চা চামচ এখানে কালো গোলমরিচের গুঁড়া, আর আমি দিয়ে দিলাম এখানে প্রায় 1/2 কাপের মতো টক দই। এবার আমি সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি মাংসের সাথে। এবার আমি এটা 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেব। আপনাদের কাছে যদি বেশি সময় থাকে তো আরও বেশিক্ষণ ম্যারিনেট করে রেখে দেবেন। আমি চুলায় একটা প্যান বসিয়ে 1/2 কাপের মতো তেল দিয়ে দিলাম। এখানে আমি সরিষা তেল ও সয়াবিন তেল দুটোই নিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপের মতো। এটা আমি বেরেস্তার মতো করে ভেজে নিচ্ছি। এখান থেকে কিছু বেরেস্তা আমি উঠিয়ে নিচ্ছি ডেকোরেশনের জন্য। এবার আমি আস্ত গরম মশলা দিয়ে দিলাম। এখানে আমি এলাচ, দারুচিনি, লবঙ্গ আর গোলমরিচ দিয়ে দিয়েছি। এবার আমি ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম। এবার মাংস আমি ভালো করে কষিয়ে নিব। এবার মিডিয়াম লো আঁচে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করব। প্রায় 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়ে গিয়েছে। আমি এখানে এ পর্যায়ে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। এই পানিতে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব। প্রায় 20 মিনিট রান্না করার পর আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। আপনারা যদি ঝোলের পরিমাণ বেশি রাখেন তো গরম পানিটা আরও বেশি পরিমাণ দিয়ে দিবেন। আর এ পর্যায়ে অবশ্যই গরম পানিটাই দিতে হবে, ঠান্ডা পানি কোনোভাবে ব্যবহার করবেন না। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা ভালো করে রান্না করব। এর মাঝে আমি বারবার একটু ঢাকনাটা খুলে মাংস নেড়ে চেড়ে দিয়েছি। আপনারা এ পর্যায়ে লবণ চেক করে দেখবেন লবণ হয়েছে কিনা। রান্না প্রায় শেষের দিকে, ঝোলটা যখন কমে যাবে এ পর্যায়ে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর আমি এ পর্যায়ে গরম মশলা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। রান্নার শেষে গরম মশলাটা দিয়ে দিবেন, তাহলে ফ্লেভারটা সুন্দর থাকে। আমার রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা 5 মিনিটের মতো একটু লো আঁচে দমে রেখে দিব। 5 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিলাম। আমার রান্না একদম হয়ে গিয়েছে। এবার আমি এটা সার্ভ করব। দেখতে পারলেন খুব সহজে আমি খাসি মাংস রান্না করলাম। এভাবে যদি খাসি মাংস রান্না করেন, খাসি মাংস খেতেও অনেক মজা লাগবে আর কোনো প্রকার গন্ধ থাকবে না মাংসে। তো আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো।